22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন রাস্তায় নামছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন খাস কলকাতায় সংহতি মিছিলে হাঁটবেন মমতা। সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে কলকাতায় একটি জনসভাও করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমাদের এখানে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি প্রোগ্রাম হয়। 22শে জানুয়ারি আমি নিজে একটা প্রোগ্রাম করব। আমি নিজে সকালে কালীঘাটে যাব, মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের লোককে নিয়ে একটা মিছিল করব। হাজরা থেকে মন্দির, মসজিদ, গুরুদ্বার ছুঁয়ে পার্ক সার্কাসে একটি জনসভা করব। ওই দিন দলের তরফেও রাজ্য জুড়ে কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। মমতা জানিয়েছেন, ওই দিন রাজ্য জুড়ে বুথে বুথে সম্প্রতি মিছিল করবে তৃণমূল। রাম মন্দির উদ্বোধন 2024 লোকসভার আগে বিজেপির মূল অস্ত্র হতে চলেছে, সেটা বিরোধী শিবিরও ভালোভাবেই জানে। কিন্তু এ পর্যন্ত কোনো বিরোধী দলই বিজেপির ওই হিন্দুত্বের পাল্টা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারেনি। কংগ্রেস রাম মন্দির উদ্বোধন বয়কট করলেও পাল্টা কর্মসূচি তাঁরাও ঘোষণা করেনি। তৃণমূলই সম্ভবত প্রথম বিরোধী দল হিসেবে মন্দির উদ্বোধনের দিন পাল্টা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে কর্মসূচি ঘোষণা করল। রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, অন্তত বিশ্ব হিন্দু পরিষদের তাই দাবি। তবে মন্দির উদ্বোধনে যোগ দিতে গিয়ে বিজেপির সেই গিমিকে যে তিনি পা দেবেন না, সেটা এদিন স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।